আজকে আমরা আবারও দেখব রিয়েল ঘোস্ট। আমাদের সাথে অনেক ভৌতিক ঘটনা জীবনে ঘটে, কিন্তু আবার অনেকের সাথেই ভৌতিক ঘটনা জীবনে কখনোই ঘটেনি। তার ভিতরে আমি একজন। তো আজকে আমি ইউটিউব ভিডিওতে দেখব রিয়েল ভূত। আর তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো নেক্সট তোমরা কি নিয়ে রিঅ্যাকশন ভিডিও চাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, রাতের বেলা মেয়েটার মা তাকে বাসায় একা রেখে বাজার করতে গিয়েছিল। একা রেখে কেন বাজার করতে চলে গেছিল? ওরও নিয়ে যাইতো সাথে। মেয়েটা যখন ময়লা ফেলতে বাসার বাইরে যায়, হ্যাঁ। তখন তার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটা ভয়ানক কি ঘটনা। ঘটছে? কি এমন অদ্ভুত ঘটছে? ময়লা ফালাইতে যায়, ময়লা সিস্টেম তো ভালো। আরে তো ময়লা ফালাইতে যায় ভিডিও কেন করতেছে? হ্যাঁ, এটা কি আসলে রিয়েল ভূত নাকি হুদাই অ্যাক্টিং? চলো দেখি 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 আমরা দেখি আগে 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 আমরা জাজ না করি, আমরা দেখি ফেক হইলেও কতটুকু ভূতুরে বানাইতে পারছে ওইটাও দেখার বিষয়। ক্যামেরার কোয়ালিটি তো ভালো। আই থিঙ্ক এই ইউটিউবারটা আমি চিনি, ঠিক আছে, ইন্দোনেশিয়ান একজন ইউটিউবার, মানে এইসব টাইপের ভিডিও মেক করে, মানে ভূতের ভিডিও বানাইতে চাই, আমি চিনছি ওনারে। কি হইলো? আরে কিছু হরে ভাই, এত নাটক দেওয়ার টাইম আছে? ভূত আইব দাব দুব দেখমু শেষ। কি জানি দেখছে রে এ মাইয়াই। কি দেখছেন? ওরে ওই পাশে কি, এই সাইডে কি? ওরে বাবা, ওর মা, ওর মা এসে পড়ছে। নক দিছে কি লাগ? ওই 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 ওরে বাবা। আসলে বন্ধুরা, সে যখন ময়লা ফেলে পুনরায় আবার তার বাসার দরজার সামনে আসে, তখন দরজার সামনে এসে বোরখা পরা একটা মহিলাকে দেখতে পায়। আর ওই মহিলাকে দেখে সে তার মা মনে করেছিল, কারণ মহিলাটা দেখতে হুবহু তার মায়ের মতোই একটা বোরখা পরেছিল, যার কারণে প্রথমবার দেখে সে তার মা। এখন আমরা তো আর জানি না ওর মা কেমন দেখতে ছিল, কিন্তু ওর মার মতোই বলে দেখতে ছিল। এবং মায়ের সাথে কথা বলতে বলতে সে যখন ময়লার ঝুড়িটা নিচে রাখতে যায়, তখন মোবাইলের মধ্যে তার মায়ের একটা মেসেজ আসে। আচ্ছা, ওর মার মেসেজ আইছিল যে তার মায়ের বাড়িতে ফিরতে একটু লেট হবে। আর এটা বলছিল মেসেজে, এখন বুঝলাম। রহস্যময় মহিলাটার দিকে ফিরে তাকায় এবং তাকানোর সাথে সাথে সে দেখতে পায় যে রহস্যময় মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এটা দেখে সে যখন বুঝতে পেরে যায় যে রহস্যময় মহিলাটা আসলে তার মা ছিল না, তখন সাথে সাথেই মুহূর্তের মধ্যে চারদিক থেকে আরো কতগুলো রহস্যময় মহিলা এসে মেয়েটাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। এবং সাথে সাথে তার ক্যামেরাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে বোরখা পরা রহস্যময় মহিলাটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আমার মনে হয় এটা ফেক। তোমরা বলো কমেন্ট সেকশনে তোমাদের কি মনে হয়। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন ছেলে রাতের বেলা যখন রাজনৈতিক নেতাদের ব্যানার লাগানোর জন্য বাইরে যায়, এইটা রিয়েল লাগতেছে, কারণ ভিডিওর কোয়ালিটি অত ভালো না, ও অনেক ভালো মতো করতেছে না, ঠিক আছে, এটা রিয়েল মনে হইতেছে। তখন ব্যানার লাগানোর মুহূর্তটা ফেসবুকে পোস্ট করার জন্য ভিডিও করে রাখে। পরবর্তীতে ভিডিওটা চেক করার সময় তারা এমন একটা ভয়ানক রকমের জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আমরাও কাঁপতে চাই, আমাদের কলিজা কাঁপুক, আমরা দেখবো। আমাকে ওরে বাইরে কোনায় কি রে, কি রে কোনায় কি গাইস, কোনায় কি সাদা ওটা কি? ওরা দেখতেছে না আসলে বন্ধুরা, তারা রাস্তার পাশে যেই জায়গার মধ্যে ব্যানার লাগাচ্ছিল, ওই জায়গার পাশে একটা গাছের উপরে রহস্যময় একটা সাদা জিনিস ঝুলেছিল, এবং ওই অবস্থায় রহস্যময় জিনিসটা ব্যানার লাগানোর সময় তাদের দিকে তাকিয়েছিল। বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওতে যদি 2000 লাইক কমপ্লিট হয়ে যায় না, তাহলে নেক্সট যখন আমরা ভূতের ভিডিও রিঅ্যাকশন দিব না, তখন আমি তোমাদেরকে রিয়েল একটা ভূত দেখাবো, যদি এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট হয়ে যায়। কিন্তু এতক্ষণ পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে ব্যানার লাগানোর পরেও রহস্যময় এই সাদা জিনিসটাকে তারা একবারের জন্য দেখতে পায়নি, এবং শুধুমাত্র মোবাইলের ক্যামেরাতেই রহস্যময় জিনিসটা ধরা পড়েছে। এটা দেখার পরে পরের দিন সকালবেলা তারা এই বিষয়টা চেক করার জন্য পুনরায় আবার ওই জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে আসে, কিন্তু এইবার ভিডিওর মধ্যে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু এখন কথা হচ্ছে যে গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় ভাই ভূতই ছিল, জিন। জিন ভূত বলতে তো কিছু নাই, খারাপ ভালো জিন থাকে, তো আমার তো মনে হয় ভাই জিন ছিল, কারণ রাতের বেলায় ভাই এইসব ঘটনা ঘটে, দিনের বেলা জিন দেখা দেয় না, ওদের মুড রাতেই হয়। তো চলো এবার নেক্সট ভূত দেখা যাক। বন্ধুরা,
এই ভিডিওটাতে দুই ভাই মিলে রাতের ওকে। বেলা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওগো বাড়ি ঘর কি পাহাড়ে জঙ্গলে এদিকে হয়, বুঝি না আমি কিছু। বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা দূর থেকে একটা রহস্যময় সাদা জিনিস দেখতে পায়। কি আর দেখতে সেটা পায়? দেখার সাথে সাথেই মোবাইলের ওরে ভিডিও করা শুরু করে এবং ভিডিও করতে করতে ভাই, কাফানের কাপড় পরে আছে, মুদ্দারের মতো দেখা যাইতেছে। ক্যামেরাটা যখন তাদের পাশে থাকা একটা গাছের দিকে ঘুরিয়ে নিয়ে আসে, তখন ক্যামেরার ভিতর দেখো, ধরো এটা ফেক, ধরো এটা রিয়েল, তোমরা যেটা ধরো, কিন্তু যদি এটা ফেক হয়ে থাকে, যেই মানুষটা এটা অ্যাক্ট করতেছে ও ভূত, তাও এইসব ড্রেস পরে কেমনে করতেছে, ওর সাহসে কেমনে কুলায় ভাই? ও নিজের নিজে দেখে ডরায় না? এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ওকে, দেখি দেখি কি করলি চাকা। Allahu Akbar. Astagfirullah. Anjing. ভাই রে, Cuma-cuma. Astagfirullahaladzim. দৌড়ানি দিবনি ভাই, আওয়াজ আল্লাহ, দৌড়ানি দিবনি ভাই, ভয় লাগতেছে Ocong teman-teman. Anjir. ভাই, লড়তেছে খালি, লড়তেছে এমন এমন করে, Ocong cuy. Kayak bentar-bentar teman-teman. লড়ালড়ি বাড়তেছে। Tapi saya kayak ada sesuatu. ভাই এখন হয় ক্যামেরা ঘুরাইবো, এখন ওর সামনে যাইবো গা, Kayak এখন ada সামনে আইসা sesuatu, পড়বো। cuy. ও Allahu Akbar. La ilaha illallah. Apa tuh? Astagfirullahaladzim. Allahu Akbar. Kak Jikno udah tawa. ভাই রে, Astagfirullahaladzim. আসলে বন্ধুরা, তারা যখন কি হইলো? গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা দেখার পরে ভয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন পুনরায় আবার আরেকটা রহস্যময় জিনিস তাদের সামনে এসে হাজির হয়ে যায় এবং হ্যাঁ। তারাও ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাই ভাই ভাই, এটা মজা লাগলো না দেখে, ফেক মনে হইতেছে। নেক্সট অন্য একটা দেখা যাক। ওকে, এটা রিয়েল মনে হইতেছে দেখা। ওরে পিছে এটা কি? ওই আর ওর গান কইতেছে। কিরি 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 কিরি। ওরে আসলে বন্ধুরা, ছেলেটা যখন গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন বাচ্চার মতো দেখতে রহস্যময় একটা জিনিস ছেলেটাকে ফলো করতে শুরু করে। কি এ রহস্যময় জিনিস, কে জানে? কিছুদিন আগে সৌদি আরবের একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল, ওকে। যেখানে কয়েকজন মেয়ে যখন রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের ওকে। সামনে দিয়ে এমন একটা ভয়ানক জিনিস চলে যায়। কি যায়, সেটা কি দেখার যায়? পরে হয়তো আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। চাই দাঁড়ায় যাক গায়ের লোম। আচ্ছা, ওইখান থেকে আসবে, দেখাইতেছে। কি যাইব ভাই? কি ওটা? কি কি রে ভাই? সাদা সাদা কি জানি যাইতেছে সামনে দিয়ে হাইটা। ও ড্যাম ভাই সাব, ওরা দেখে নাই, ওরা দেখে আসলে নাই। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ। তাহলে আপনারা ওই মেয়েগুলোর হ্যাঁ, সামনে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ, দেখছি, রহস্যময় দেখছি, একটা দেখছি। সাদা ছায়াকে উড়ে যেতে দেখবেন। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, মেয়েগুলো ওই জায়গার মধ্যে বসে থাকার পরেও রহস্যময় এই সাদা জিনিসটাকে তারা দেখতে পায়নি। কিন্তু হ্যাঁ। প্রতিবেশীদের সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজটা দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাওয়ারই তবে কথা ভাই। রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু তাদের সামনে দিয়ে উড়ে যাওয়া রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি হতে পারে, এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই কে জানে কি ছিল ভাই, কিন্তু ওরা ওরা দেখেনি। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ছেলে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওকে, করে কবরস্থানের ভাঙা পাশ দিয়ে কবরের হাঁটতে পাশে যাইতেছিল। রহস্যময় একটা সাদা জিনিস দেখতে পায়। ভাই, আর এই জিনিসটাকে ভাই, কবরস্থানের পাশে আশেপাশে এইখানে ভাই এমন একটা জায়গা যেখানে তুমি যদি 1 মাসের ভিতরে 30টা দিন নজর রাখো না, 30টা দিনের ভিতরে একটা দিন তুমি না কিছু না কিছু দেখতেই পারবা 100%। দেখার পরে সে যখন কৌতূহলবশত সাহস করে সামনের দিকে যেতে শুরু করে, তখন কবরস্থানের ভিতরে কি ঘটে আপনারাই দেখে নিন। ওকে, চলো দেখা যাক। Beli apa je cuk? Beli cuk. Setan cuk. কি জানি তো দাঁড়ায় আছে। Dia buat TV adalah. ভাই রে ভাই, Billahi cuk. Cik mancing dia nang ceret cuk. Billahi dah melering kok ya.
Ya amonyan mati. Amonyan. Amonyan. Billahi amonyan. Billahi amonyan. উরে Đấy, lấy làm. Đấy. ভাই রে ভাই, লাভটা কি দিছে দেখে সত্যি ভয় লাগছে। Billahi làm. Billahi làm. Billahi làm. Billahi làm anak. Billahi làm. Eh kamu. ওরা যাইতেছে ভাই, সাহস কি Elang billahi. Billahi. ভাই, সাহস কি ওদের? Eh sama dia. Billahi elang mati. আসলে বন্ধুরা, ছেলেটা যখন সাহস করে কবরস্থানের দিকে যেতে শুরু করে, হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করেই রহস্যময় সাদা জিনিসটা পাশে থাকা একটা ভাঙা কবরের ভিতরে লাফ দিয়ে দেয় এবং সাথে সাথেই ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। ভাই দুনিয়াতে এগুলোও ঘটে। Billahi elang. Billahi elang. Billahi elang anak. Billahi elang. Eh kamu di kana? পয়সা পয়সা পয়সা। কিন্তু বন্ধুরা, অবাক করা ব্যাপার হচ্ছে ছেলেটা এত বেশি সাহসী ছিল, যার কারণে সে পরের দিন রাতের বেলা সাদা কাপড় পরে রহস্যময় এই সাদা জিনিসটার মতো সেজে কবরস্থানের পাশে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, যাতে করে ভাঙা কবরের ভিতরে লাফ দেওয়া রহস্যময় এই সাদা জিনিসটাকে সে ভালোভাবে দেখতে পারে। কিন্তু এই অবস্থায় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও সে কবরস্থানের ভিতরে কিছুই দেখতে পায়নি। তবে বাসায় যাওয়ার পরে মোবাইলে রেকর্ড করা ভিডিওটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওই কি পাগল ভাই, ওই কি পাগল না মেন্টালি সিক? ওই এইসব ড্রেস আপ পরে ওইনে কি লেগে গেছে ভাই? ওই পাগল ভাই, ওই পাগল। ওর ওর পিছে দিয়ে কি যেন উড়ে গেল ভাই রে। ওই এক লাগেছে, সাহস কত! আসলে বন্ধুরা, সে যখন ভূতের মতো সেজে রহস্যময় এই সাদা জিনিসটাকে দেখতে গিয়েছিল, হ্যাঁ। তখন রহস্যময় ওই সাদা জিনিসটাই পেছন দিক থেকে তাকে দেখতে শুরু করে এবং তার দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতে রহস্যময় এই সাদা জিনিসটা বাতাসে ভেসে ভেসে উপরের দিকে উঠে চলে যায়। আর এই জিনিসটা মোবাইলের ভিতরে দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই ভাই ভাই, ওই পাগল ছিল, এটা জানি। যাই হোক গাইস, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কমেন্ট সেকশনে সাজেস্ট করো আমি নেক্সট কি নিয়ে রিয়াকশন দিতে পারি, আর তোমরা কি নিয়ে রিয়াকশন দেখতে চাও। আজকের ভিডিও এতটুকুই রাখি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।